আমার অহংকার না, এটা আমার বাবার ক্রেডিট দিয়া বলি। আমরা দুইটা ভাই, মুফতি রেজওয়ান রফিকি আর আমি আব্দুল্লাহ সালিহি। ওরে আব্বাজান, আমার আব্বার থেকে এই যে গত কিছুদিন আগেও মাহফিলে গিয়া আব্বারকে বলতে শুনলাম, আব্বা আমার এরকম দুইটা হাত টান করে সামনে দিয়া বলে, ও আমার আব্বা শোনো, আল্লাহ কেন তোমাদেরকে কবুল করবে না? এই দুই হাত দিয়া কোনোদিন হারাম টাকা উপার্জন করি নাই। আল্লাহু আকবার। আমার আব্বা জান বলে, এই দুই হাত দিয়ে কোনোদিন গুনাহ করি নাই, এই দুইটা হাত দিয়ে কোনোদিন হারাম টাকা উপার্জন করি নাই, কাউকে কষ্ট দিব ওইটা কোনোদিন মানসিকতায় আমার ভিতরে আসে নাই, কারোর সাথে ধোঁকাবাজি করব, কাউকে ঠকাবো, জীবনে কোনোদিন এটার ফিকিরও করি নাই। এজন্য আব্বা তোমারও দুইটা পায়ের ভিতর হাত দিয়ে বুঝা যায়, যদি আলেমের বাবা হইতে চাও, যদি হাফেজে কুরআনের বাবা হইতে চাও, যদি সন্তানকে নেক বানাইতে চাও, এক নাম্বার খাদ্যটাকে হালাল বানায়া দাও। হালাল খাদ্য যদি সন্তানকে খাওয়াও, সন্তানের দিল তাজা করবে কে? এ ভাই, হযরতে আবু হানিফার দিকে তাকাও। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, উনার ছাত্র আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি দাওয়াত দিয়েছেন উস্তাদকে বাড়িতে, হালাল খাদ্য পাকাইছেন নিজের কন্যাকে দিয়া। কন্যাকে বলে, ও কন্যা, ও আমার মেয়ে, আমার উস্তাদ আবু হানিফা আমার বাড়িতে আজকে মেহমান হবে। ও আমার মেয়ে, আমার ঘর থেকে তুমি সুন্দর সুন্দর খানা পাকায়া দাও। আবু ইউসুফের মেয়ে উজু বানায়া নেককার অবস্থায় হালাল খাদ্যগুলা পাকাইছে। এশার নামাজের পর ইমামে আজম আবু হানিফার সামনে খানা পেশ করেছে। একটা দুইটা না, 4 জনের খানা দিয়েছে আবু হানিফার সামনে। ইমামে আজম আবু হানিফা একজন মানুষ 4 জনের খানা খেয়ে ফেলছেন। খানাটা খাইছেন, শরীরটা বিছানার সাথে হেলায়া দিয়েছেন। ফজর পর্যন্ত ইমামে আজম আর বিছানা থেকে ওঠে নাই। ফজরের আজান হয়ে গেছে, ইমামে আজম মুসাল্লায় যাই নামাজের উপরে দাঁড়ায়া গেছে। ফজরের নামাজ পড়ে ইমামে আজম বাড়ির দিকে রওনা হয়ে যাবে, দরজগার দিকে রওনা হয়ে যাবে। ইমাম আবু ইউসুফের মেয়ে বলে, আব্বা তুমি এটা কেমন উস্তাদকে মানো? এটা নাকি ইমামে আজম, এটা নাকি বড় ইমাম। কেমন ইমাম, কেমন তোমার উস্তাদ, নিজের খানার সুন্নাত তরিকা জানে না। দিলাম 4 জনের খানা, একাই খায়া শেষ করে ফেলাইলো। এটা কেমন ইমাম? উনি নাকি এশার আজানের এশার উজু দিয়া ফজর পড়ছে 40 বছর। কেমন ইমাম? খানা খাইলো, সারা রাত তাহাজ্জুদ পড়লো না, বিছানায় কাটায়া দিল। কেমন ইমাম? ফজর পড়ে তাসবিহ তাহলিল নবী সূর্য ওঠার আগ পর্যন্ত করতো, উনি বাড়ির দিকে রওনা হয়ে যায়। ও আব্বা, তোমার উস্তাদ যতক্ষণ পর্যন্ত আমার দাদা আবু হানিফা আমার প্রশ্নগুলার জবাব না দিবে, আমি নাতি দাদাকে বাড়ি যাইতে দিব না। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, হুজুর, নাতি পর্দার ভিতরে চেতে রইছে, রেগে আছে। কেন রেগে আছে? ওই যে আপনি 4 জনের খানা খাইছেন, কেন অল্প খানা খাওয়া না সুন্নাত? 4 জনের খানা কেন খাইছেন জানতে চাই। তাহাজ্জুদ কেন পড়লেন না জানতে চাই। ফজর পড়ে তাসবিহ তাহলিল না করে বাড়ির দিকে রওনা কেন জানতে চাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইউসুফ, এটা আমার ব্যক্তিগত একটা আমল হয়ে গেছে রাত্রে। দুনিয়ার কোনো মানুষকে আমি বলতে চাইছিলাম না, কিন্তু নাতি তো আমাকে ঠেকায়া দিছে। এই ইমামে ইউসুফ, শোন, তোমার বাড়িতে আজকে আমি আবু হানিফা মেহমান হইছি। হানাফি মাযহাবের ইমামকে কথা কয় না, এই ইমাম আবু হানিফা এবার বলে, তোমার বাড়িতে আজকে আমি মেহমান হইছি। ও ইমাম ইউসুফ, আমি যখন খানা খাইতে বসছিলাম, তোমার ঘরে যে আমি মেহমান, আমার সামনে তুমি যত খানা পাকাইছো, আমি আবু হানিফা খানার দিকে তাকায়া দেখি আল্লাহ পাক আরশ থেকে তোমার খানার উপরে অনবরত তার রহম নাজিল করতেছে। খানার উপরে হালাল খানা যিনি পাকাইছেন তার হাতটাও বড় নেক হাত। হালাল খানাটা নেক হাত দিয়ে পাকাইছে।
আমার মালিক রহম নাজিল করতেছিল। আমি আবু হানিফা তাকায়া তাকায়া দেখতেছিলাম রহমত নাজিল হইতেছে। এত রহমত নাজিল হয় সহ্য করতে পারি নাই, একা একা সব রহমগুলো আমি খেয়ে ফেলাইছি। আল্লাহু আকবার। ও আবু ইউসুফ শোনো, আমার নাতিকে শোনায়া দাও, হালাল খানা যখন পেটের ভিতরে ঢুকছে, হালাল হাতের পাকানো খানা যখন পেটের ভিতরে ঢুকছে, বুঝতেছেন কিনা? আর আমাদের মা বোনরা তো এখন, আপনারা আছেন তো, আমাদের মা বোনরা তো এখন নিজেও নেককার না, নেক হওয়ার ফিকিরও করে না, সন্তানদেরও নেক বানানোর ফিকির করে না। উজু করে খানা পাকানো তো দূরের কথা, স্বামী হলো অফিসে, স্বামী হলো দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, অথবা গাড়ি চালাইতে গেছে, স্বামীর জন্য সন্তানের জন্য খানা পাকায় একদিক দিয়া, আর পরপুরুষের সাথে আর একদিকে পিটিস পিটিস করে। কথা কয় না, কথা কয় না। এখন খাদ্যের ভিতরে লবণ দিল না মরিচ দিল না ঝাল দিল খবরই নাই, আছে তো কার সাথে? আর এক গজবের সাথে। এই গজব সহকারে খানা পাকাইলে এই খানা যে সন্তানের পেটের ভিতরে ঢুকবে, তার রূহ তো খাজা মঈনুদ্দিন চিশতির মতো হবে না? ও মা, ইমামে আবু ইউসুফের কন্যার দিকে তাকাও, হালাল খানাটা পাকাইছে, নিজেও পবিত্র হয়ে খানা পাকাইছে। ইমাম আবু হানিফা কয়, ও ইউসুফ, হালাল হাতের পাকানো খানা খাইছি, হালাল খানা পেটের ভিতরে ঢুকাইছি। ইউসুফ, আমি যখন বিছানায় পিঠ লাগাইলাম, কুরআনে কারীমের একটা আয়াত আসছে আমার সামনে। কয় আয়াত? কথা কয় না। কয় আয়াত? একটা আয়াত আসছে আমার সামনে। ওই এক আয়াতের ভিতরে চিন্তা ফিকির করে করে আমি ফজর পর্যন্ত কাটায়া দিছি। একটা দুইটা না, এক কোরআনের আয়াত দিয়া শরিয়াতে ইসলামের 100 মাসালার ফতোয়া বের করে ফেলাইছি। খানা খায়া শুইছি, ফজর হয়ে গেছে। ও ইউসুফ, ফজর পর্যন্ত আমি এক আয়াত নিয়ে ফিকির করছি, তাহাজ্জুদ পড়ার সুযোগ আমার আসে নাই। আর ফজরের পরে কেন বাড়ির দিকে যাই জানো? ফজরের পর আমার বহু এলাকা থেকে বহু ছাত্র আসবে আমার কাছে কোরআন আর হাদিস শেখার জন্য। ব্যক্তিগত আমল বসেও করা যায়, হেঁটে হেঁটেও করা যায়। বসে যদি করতে যায়, ছাত্রগুলার হক নষ্ট হবে, ওরা কষ্ট পাবে। এজন্য ফজরের নামাজ পড়ে আমি ইমামে আজম ছাত্রদের হক আদায় করার জন্য বাড়ির দিকে রওনা হয়ে গেছি। এজন্য মা, ও ঢাকাবাসী মা, ও বাবু বাজার এলাকার মা, দুইটা পায়ের ভিতরে হাত দিয়ে আমি আব্দুল্লাহ তোমার সন্তান বুঝায়া যাই, খাদ্যগুলা যখন পাকাও নিজে নেককার হয়ে পাকাও। উযু বানায়া খানা পাকাও, ওই খানা যখন সন্তানের সামনে দাও তো বিসমিল্লাহ পড়ে বরকতের খানা দাও। ওগো মা, স্বামী যদি হালাল রিজিক তোমার কাছে উঠায়া দেয়, তুমিও যদি নেক অবস্থায় খানাগুলা পাকাও, দুনিয়ার কোনো মাজার পূজারীর কাছে যাওয়া লাগবে না, হুজুরের কাছে যাওয়া লাগবে না, পীরের কাছে যাওয়া লাগবে না। তাহাজ্জুদের বিছানায় দুই হাত আল্লাহর কাছে বলবা, আল্লাহ সন্তানকে হাফেজ বানায়া দাও, আল্লাহ সন্তানকে হাফেজ কোরআন বানায়া দিবে। নেক হব তো ইনশাআল্লাহ। এ ভাই, আমরা নেক হব তো ইনশাআল্লাহ। মা বোনরাও নেককার হওয়ার ফিকির করো রে মা। ও আব্বাজান, নেক হও, নেক হও, নেককার পছন্দ করো, এটাই তোমার আমার জন্য বরকত। কত বরকত দেখো, কত বরকত। সন্তানকে ডাক্তার বানাইছো, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছো। এই যে ডাক্তারদের মজলিস চলছে ধুম দালুম, সারা বাংলাদেশের ডাক্তাররা আজকে এখানে, কথা হয় না, সারা বাংলাদেশের ডাক্তারদের আজকে মেডিকেল অ্যাসোসিয়েশন চলতেছে। এখানে কি বলেন, কোরআনের আলোচনা হইতেছে না? কতক্ষণ না কি হয়, দুড়ুম দাড়ুম হয়। আব্বাজান, বাস্তবে আমাদের চোখে দেখা নেককার ডাক্তারদের বড় সমাজের ভিতরে অভাব। ডাক্তার হয়, বদকার হয়, ডাক্তার হয় এলাকার ভিতরে বসে বসে ডাকাতি করে 100 টাকার জায়গায় 500 টাকা। কথা কই না কেন, কথা কই না কেন? ওরে আব্বাজান, বলবেন হুজুর সব ডাক্তারকে খারাপ না, সব ডাক্তারকে খারাপ বলি না, তবে যে ডাক্তার বিনা এটাকে কি বলে,
আরে দেখার আগে যে টাকাটা নেয় এটার কি বলে? ভিজিট নাই। বহু ডাক্তার জগতে আছে যারা ভিজিট ছাড়া ডাক্তারি করে। ওরে আব্বা জান যায় দেখো, যারা ভিজিট ছাড়া ডাক্তারি চিকিৎসা দেয়, হয়তো কেউ চরমনার গুলাম, চরমনার ময়দানের নেককারের মজলিসে গেছে, না হলে তাবলিগের ভিতরে গিয়া নেককারের সোহবত পায়া আল্লাহওয়ালা হওয়ার কারণে ভিজিট ছাড়া চিকিৎসা সেবা দেয়। ও আব্বা জান, তোমার সন্তানকে ডাক্তার বানাও, আমার কোনো আপত্তি নাই। ইঞ্জিনিয়ার বানাও, কোনো আপত্তি নাই। উকিল বানাও, উকিল। মিথ্যা না বললে ওকালাতি চলে না। আমার ছোট ভাই মুফতি রেজওয়ান রফিকি গ্রেপ্তার হয়েছে কাশিমপুর কারাগারে। আমি এক উকিলকে ধরলাম যে ভাই, মোদি বিরোধী আন্দোলনের ককটেল বিস্ফোরণের মামলা দিছে ছোট ভাইয়ের উপরে। আমার ছোট ভাই ওই দিন 25 তারিখ শুক্রবার বাসায় ছিল, বাসা থেকে কোনো জায়গায় বের হয় নাই, বাসার পাশে জুমা পড়ে বাসার ভিতরেই ছিল। ওই ধর্মীয় এগুলো বাদ দেন তো, এগুলো লাগবে না। বললাম তাহলে বলবেন কি? তো আমাদের কাছে সাজানো আছে, আপনি যান। তাকায় দেখি মামলা যেটাও হয় ওটার ভিতরেও মিথ্যা। যিনি আমার পক্ষে দাঁড়ানো তিনিও মিথ্যার বলিয়া ওড়ায়। উকিল বানাও, আমার কোনো আপত্তি নাই। ডাক্তার বানাও, আমার কোনো আপত্তি নাই। তবে সন্তানগুলাকে এই দারুল কোরআন মাদ্রাসার ভিতরে পড়াও। সন্তানগুলাকে তুমি বাইতুল কোরআন মাদ্রাসার ভিতরে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে তারপরে ভার্সিটিতে পাঠাও, তারপরে ইউনিভার্সিটিতে পাঠাও, তারপরে মেডিকেল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাও। ও আব্বা জান, সন্তান যদি নেক বানাইতে চাও, 1 নাম্বার খানা দেওয়া লাগবে হালাল, 2 নাম্বার প্রাথমিক শিক্ষা দেওয়া লাগবে দ্বীনের শিক্ষা। রাজি আছো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি দেখি তো? 2 নম্বর আমি একটা ফায়দার কথা বলি। ডাক্তার সন্তান সামনে দাঁড়াবে তো ডাক্তারই দেখবেন, ইঞ্জিনিয়ার সন্তান সামনে দাঁড়াবে তো ইঞ্জিনিয়ার চেহারা দেখবেন, উকিল সন্তান সামনে দাঁড়াইবে তো মিথ্যুকের চেহারা দেখবেন। 360 জন যে পালায়া গেছে, এমপি মন্ত্রী এক একজন সামনে আসবে তো সন্তান দেখার সাথে সাথে চোর আর ডাকাত দেখতে পারবেন। কথা কয় না দেখি? আর এই যে মাহফিলের প্রধান অতিথি আল্লামা শেখ আহমদ সাহেব, ওই হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস, এ আব্বা জান, এখানে যারা আসবে সবগুলা আলেম, সবগুলা হাফেজ। সন্তানকে যদি নেক বানায়া হাফেজে কুরআন বানাও, সন্তানকে যদি নেক বানায়া আলেমে রব্বানি বানাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মিয়া শোনো, তোমার ওই সন্তান তোমার সামনে যখন আসবে, ওইটা আলেম মনে করে তার চেহারার দিকে তাকাইবা। কি মনে করে? কথা হয় না, এটা বোঝেন নাই মনে হয়। আপনার সন্তান আলেম সন্তান আপনার সামনে আসছে তো সন্তানের চোখের দিকে তাকাইবেন, মুখের দিকে তাকাইবেন। আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, এমপি মন্ত্রী আমলা কামলা হয়েছে, এদিক দিয়ে নেয় ওদিক দিয়ে নেয়, বিদেশ পাচার করে, এইগুলা চেহারা দেখলে তো আমল নামায় সওয়াব হবে না? কথা কয় না? কি বলেন আপনারা? সওয়াব হবে। কিন্তু আপনার সন্তান যদি আলেমে রব্বানি হয়, আপনার সন্তান যদি হাফেজে কুরআন হয়, আপনার সন্তান যদি আলেম হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন ফাকান্নামা নাযারা ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সন্তান তোমার, তুমি রিকশা চালায়া সন্তানকে আলেম বানাইছো, তুমি ঠেলা গাড়ি চালায়া সন্তানকে হাফেজ বানাইছো, ওই সন্তানের চেহারার দিকে তাকাইবা কেমন যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারার দিকে তুমি তাকাইলা। আবু বকর যেমন নবী দেখলে আমল নামায় সওয়াব হয়, যদিও সন্তান তোমার, কিন্তু আলেম হওয়ার কারণে ওর চেহারার দিকে তাকাইলে আল্লাহ তোমার আমলের ভিতরে নবী দেখার সওয়াব দান করে দিবে। আল্লাহু আকবার বলো। এই নেককার পছন্দ করব তো ইনশাআল্লাহ। এই নেককারদের জরুরত আছে না নাই? জোরে কোন, জোরে কোন। আছে না, আছে না? ইনশাআল্লাহ। রাসূল বলেন, নিজে নেক হও, পারলে আলেম নিজেই হও, না পারলে আলেমের ছাত্র হও, না পারলে আলেমের সাহায্যকারী হও, না পারলে আলেমকে মহব্বত করে নেওয়ালা হও। খবরদার, খবরদার, খবর দাও, ওয়ালা তাকুনু খামিসা, 5 নম্বর দলভুক্ত হয়েও না। ওয়াল খামিসাতু আন তাবগাদাল ইলমা ওয়া আহলাহু, নেককার অপছন্দ করা, কুরআন অপছন্দ করা, এটা হলো 5 নম্বর দলভুক্ত। ওয়াল খামিসাতু আন তাহলিক, যারা 5 নম্বর দলভুক্ত হবে ওরা সোজা আল্লাহর জাহান্নামে চলে যাবে। এজন্য 1 নম্বর পারলে নিজে কপালওয়ালা হবো, আলেম হবো, নেককার হবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
2 নম্বর ব্যবসার ফাঁকে ফাঁকে মাদ্রাসায় এসে কোরআন শিখবো, চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ। 3 নম্বর এটাও যদি সুযোগ না হয়, হুজুর আমার পরিবার পরিবর্গ এদের জন্য আমার কাজ করা লাগে, আমি কোরআন শিখতে পারি না, হুজুর আল্লাহ তো আমার অনেক সম্পদ দিছে, নবী তো বলছেন ওদের সাহায্য করতে, আমি সাহায্য করব। কারা কারা রাজি আছেন? নেককারদের সাহায্যের জন্য কারা কারা তৈরি আছেন দেখি ইনশাআল্লাহ। 4 নম্বর, মাল যদি না থাকে তাহলে কি আপনি নেক হতে পারবেন না? সময়ও নাই, মালও নাই, তো নেক হতে পারবেন না। রাসূল বলে, হ্যাঁ আর একটা সম্পদ আছে তোমার কাছে, এই সম্পদের কথা বলবো, হ্যাঁ আমলের নিয়তে শুনবেন। নবী বলেন, তোমার একটা অন্তর আছে না, অন্তর, ওই অন্তর দিয়া আলেমকে মহব্বত করে নেওয়ালা হও, তাহলে আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি। নেককার পছন্দ করছিলি না দুনিয়ায়, নেককারের সাহায্য করছিলি না, নেককারকে মহব্বত করছিলি না, নিজে নেক হয়ে গেছিলি না? জি আল্লাহ গিয়েছিলাম। তো আজকে নেককারদের থেকে দূরে কেন? আমি আল্লাহ আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, নেককারদের বানাবো বাবা আর তোমাকে বানাবো সন্তান। ফাদখুলি ফি ইবাদি, নেককারদের সাথে আজকে দাঁড়ায়া যাও, ওয়াদখুলি জান্নাতি, আর নেককারদের সাথে একসাথে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। সূরা তুরের 21 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। নেককার পছন্দ করলে আল্লাহ তাদেরকেও নেক বানায়া দেয়। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিব। আমার দাদা পীর পরদাদা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহি বলছেন, কোন মহিলা যদি গর্ভবতী হয় কি হয়? কথা কয় না দেখি। আর আপনারা কথা বুঝতেছেন না? আমার 2 হাত উঁচা করেন, আবার নাড়াচাড়া দেন, একটু তাকবীর দেন তো, বলেন তো আল্লাহু আকবার। কোন মহিলা যদি কি হয়? সবাই বলেন গর্ভবতী হয়, সন্তান পেটে থাকে। তো মহিলা যদি আপেল, কমলা, লেবু ইত্যাদি খায়, তো এই যে প্রোটিনটা বাচ্চা পায় না। কথা কয় না দেখি। মা যা খায় ওটা কে পায়? কথা কয় না, বাচ্চা পায় না। হ্যাঁ, নেককারদের কাছে থাকলে আশরাফ আলী থানভী বলে, আল্লাহ নেককারদের উপরে যাক ফাইন্নাল জালিসা লা ইয়ানদারিজু মাহুম ফি জামিই মা তাফাদ্দালাল্লাহু বিহি মাহুম। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি কাশফুল বারি শরহুল বুখারী, বুখারী শরীফের এক সারা গ্রন্থ কাশফুল বারি, তার ভিতরে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উলাইকাল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুম। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে বলে, যারা নেককারদের সোহবতে থাকে, নেককারদেরকে আল্লাহ যত নিয়ামত দান করেন, নেককারদের সোহবতে যারা থাকে, নেককারদের সাথে যারা থাকে, আল্লাহ তাদেরকে ওই সব নিয়ামতগুলোও দান করে দেয়। ফি জামিই মা তাফাদ্দালাল্লাহু বিহি মাহুম, আল্লাহ নেককারদের যা দেয় সব তারাও ভাগ পায়। আর একটা উদাহরণ দেই। আপনার আমার মুরগি আছে না বাড়িতে? মা বোনরা মুরগি পালে না? কথা কয় না। আরে ভাই কথা কন না কেন? মুরগিতে ডিম দেয় না? ডিম দেয়। 15টা ডিম পারছে, 15টা ডিম। কয়টা ডিম? ওই 15 ডিম নিয়ে মুরগি তাওয়া দিছে 23 দিন। কয় দিন? কথা কন, জোরে কন। 23 দিন। তো যে ডিমগুলা মুরগির ডানার নিচে ছিল, 23 দিন পর মায়ের একটু ওম পাওয়ার কারণে, গরম পাওয়ার কারণে এই মুর্দা ডিমের ভিতরে নতুন নতুন বাচ্চা, নানান রকমের বাচ্চা হয় না? হয় না? কেন? ওই মায়ের ডানার ভিতরে ছিল। কিসের ভিতরে? নেককারদের ডানার ভিতরে থাকলেও আল্লাহ তোমাকে নেক শুধু বানায় না, নেককারদের যত নিয়ামত আল্লাহ দেয় ওটা তোমারও অংশীদার বানায় দেয়। কিন্তু এবার জবাব দেন, একটা ডিম 23 দিন ডানার ভিতরে নাই, বাহিরে ছিল। কোথায় ছিল? কথা কও। এই 23 দিন পর 14টা ডিমের ভিতরে বাচ্চা, আর একটা ডিম কি ভালো থাকবে? বাচ্চা হবে না নষ্ট হয়ে যাবে? রাব্বা বোঝেন তো? মাত্র 23 দিনের সোহবত পাইছে, মাত্র 23 দিন বুকের নিচে ছিল, তো মুর্দা ডিমের ভিতরে জিন্দা বাচ্চা আসছে। আর একটা ডিম শুধু ডানার বাহিরে ছিল, বাচ্চা তো আসেই নাই, নিজেও পচে গেছে। নিজেও কি হয়েছে? তো নেককার পছন্দ করো, নেককারদের ডানার ভিতরে থাকো, আল্লাহ তোমার কলবটা হেদায়েতের নূর দিয়ে বাচ্চা, মুরগির বাচ্চা মতো জিন্দা বানায়া দিবেন। আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ?